যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ভেঙে ফের আগুন গাজার আকাশে। সেনাবাহিনীকে শক্তিশালী হামলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গার অভিযোগ তুলে গাজায় শক্তিশালী হামলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বিবিসির খবরে বলা হয়, দীর্ঘ বৈঠকের পর সেনাবাহিনীকে সরাসরি নির্দেশ দিয়েছেন তিনি, এখনই আঘাত হানো সর্বশক্তি দিয়ে। মঙ্গলবার গাজা সিটির উপকণ্ঠে সাবরা এলাকায় একটি বাড়িতে ভয়ঙ্কর বিমান হামলা হয়। হামলা চলে সাথী রফনার্থী শিবিরে, এমনকি আল শিফা হাসপাতালের কাছেও। গাজা সিভিল ডিফেন্স জানায়, একাধিক বিস্ফোরণে বহু মানুষ আহত, নিহত অন্তত 2 জন, আহত অনেক। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেন, আমাদের সৈনিকদের ওপর হামলার জন্য হামাসকে দিতে হবে চড়া মূল্য। অন্যদিকে মার্কিন মধ্যস্থতায় কার্যকর হওয়া 10 অক্টোবর যুদ্ধবিরতি এখন কার্যত ভেঙে গেছে। এ পর্যন্ত নিহত 68,000-এরও বেশি ফিলিস্তিনি, আহত 1,70,000-এরও বেশি মানুষ। গাজার আকাশে আবার জ্বলছে আগুন, মানুষ পালাচ্ছে ঘর ছেড়ে। যুদ্ধবিরতির আশা যেন হারিয়ে যাচ্ছে ধ্বংসস্তূপে। এখন প্রশ্ন একটাই, এই আগুন কবে নিভবে?